আমি প্রতিদিন দেখছি যে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে, কোথাও ফুচকাওয়ালাকে, কোথাও সিঙ্গারাওয়ালাকে, আবার কোথাও সবজিওয়ালাকে। আমি ভোরের সময় আইপিএস নেহা বার্মা ছদ্মবেশ ধারণ করে কোনো নিরাপত্তা রক্ষী এবং কোনো জাঁকজমক ছাড়াই বাজারে যাচ্ছি। আমি নিজের চোখে দেখতে চাই যে এই সিস্টেম সাধারণ মানুষের সাথে কিভাবে কাজ করে। ঘুরতে ঘুরতে আমার নজর একটি ফুচকার ভ্যানের ওপর পড়ল, যা গোপাল কাকা নামের এক মধ্যবয়সী মানুষের ছিল। আমি দেখছি যে তিনি খুব দ্রুত ফুচকা ভরে ভরে ক্রেতাদের দিচ্ছেন। কপালে ঘাম জমেছে, কিন্তু চোখে এক অদ্ভুত তৃপ্তিও আছে। কাকা, এক প্লেট ফুচকা দিন তো। হ্যাঁ ম্যাডাম, বলুন, ঝাল খাবেন নাকি মিষ্টি? একদম ঝাল বানাবেন, যেন খেয়ে মজা পাওয়া যায়। ঠিক আছে ম্যাডাম, এই নিন, দেখুন। নিন ম্যাডাম। যেমনই আমি ফুচকা মুখে দিলাম, হঠাৎ আমার মনে হলো যে চারপাশের হাসি ঠাট্টার শব্দ থেমে গিয়েছে। আমি ঘুরে দেখলাম যে দুটো বুলেট বাইকে ৩ জন পুলিশ কর্মী ছিলেন এবং তাদের সাথে এক দাপুটে ইন্সপেক্টর বিক্রম সিংও সওয়ার ছিলেন। তাদের বাইক এসে ঠিক ভ্যানের সামনে থামল। এই গোপাল কাকা, তোর ভ্যান আজ আবার এখানে বসেছে। কতবার বলেছি যে রাস্তায় ব্যবসা করবি না, কিন্তু তুই তো শোধরানোর নামই নিচ্ছিস না। সাহেব, আমি গরিব মানুষ, হাত জোড় করে আর্জি জানাই। সাহেব, আমি গরিব মানুষ, বাচ্চাদের পালতে হবে, একটু সাইডেই বসিয়েছি, কারোর কোনো অসুবিধে হচ্ছে না। তবে কি তুই আমাদের শেখাবি যে কারোর অসুবিধে হচ্ছে কিনা? আর এই সপ্তাহের ভাগ কোথায়? মনে হচ্ছে ব্যবসা খুব ভালো চলছে, তাই মাথা খারাপ হয়ে গিয়েছে। না সাহেব, তেমন কোনো ব্যাপার নয়, এখনো ঠিকমতো বনিও হয়নি। সন্ধে পর্যন্ত যা হবে আমি আপনার ভাগ থানায় পৌঁছে দেব। সাহেব, সন্ধে পর্যন্ত? আমাদের কি বোকা ভেবেছিস? তুই আমাদের সন্ধে পর্যন্ত অপেক্ষা করাবি? না সাহেব, আমার সেটা উদ্দেশ্য ছিল না। ব্যাস, অনেক হয়েছে, বেশি পাণ্ডিত্য দেখাবি। সেদ্ধ আলু, কাটা পেঁয়াজ, মটর, মিষ্টি চাটনি সব রাস্তায় ছড়িয়ে পড়ল। শত শত ফুচকা মাটিতে পড়ে আছে, নোংরা জলে মাখামাখি হয়ে। গোপাল কাকার সারা দিনের পরিশ্রম এভাবেই বরবাদ হয়ে যাচ্ছে। মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন আজ ওই নোংরা রাস্তাতেই ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কাকা, আজ যা ভেঙেছে তা কেবল ফুচকার ভ্যান নয়। এসব দেখে আমার রক্ত টকবক করে ফুটছে। আজ আমি এখানে কেবল একজন অফিসার নই, একজন মানুষ হিসেবে দাঁড়িয়ে আছি। এটা কেমন আচরণ? কোনো গরিবের পেটে এভাবে লাথি মারতে আপনাদের লজ্জা করে না? ওই, একে একটা সামান্য শাড়ি পরা মহিলা আমাকে আইন শেখাবে? দেখো তো আজ কেন সমাজ সেবা করতে এসেছে। আরে ম্যাডাম, তুমি কে? এর আত্মীয় নাকি? যাও নিজের কাজ করো, বেশি মাতব্বরি এখানে দেখিও না। মনে হচ্ছে ম্যাডাম এই শহরে নতুন এসেছেন, তিনি জানেন না যে ইন্সপেক্টর বিক্রম সিং সাহেব কে। আমি যেই হই না কেন, কিন্তু এই দেশের একজন নাগরিক। আমি জানতে চাইছি কোন আইন আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনি কারোর পরিশ্রমকে এভাবে নষ্ট করবেন? এটা গরিবদের ওপর জুলুম ছাড়া আর কি? থাম, তোকে এক্ষুনি আইন শেখাচ্ছি। থাম, তোকে এক্ষুনি আইন শেখাচ্ছি। এটাই জুলুম। এই কি কাণ্ড? পুলিশ প্রকাশ্য বাজারে মহিলার ওপর হাত তুলল। খুব আইন শেখাতে আসছিলি, বেশ হয়েছে, অনেক আইন শেখাতে আসছিলি। এবার বুঝলি তো পুলিশের সাথে কথা কাটাকাটির ফল? ব্যথার চেয়েও এই অপমান অনেক বেশি, আর এখন এটা সহ্য করা সম্ভব নয়। সাহেব, একে হাজতে নিয়ে চলুন। হ্যাঁ, নিয়ে চলো। সেখানেই এর সব তেজ বের করে দেব। চুপ থাকো, ইন্সপেক্টরের বিরুদ্ধে কথা বলার সাহস করো না। পুলিশকে ভয় লাগে, কিছু বলার ঠিক হবে না, একটি ফোনই যথেষ্ট। কিন্তু এখন নয়। আমি যদি এখনই বলে দিই যে আমি আইপিএস, তবে এরা সবাই ভয়ে আমার আগে পিছে ঘুরবে। আমি এখন নিজের পরিচয় দেব না। আমাকে দেখতে হবে যে এই সিস্টেম একজন সাধারণ অসহায় মহিলার সাথে কতটা নিচে নামতে পারে। আরে, এই মহিলা তো খুব তেজ দেখাচ্ছে, মনে হয় কোনো বড় ঘরের। আরে না রে, বড় ঘরের হলে কি ভিখারিদের মতো ফুচকা খেত? নিশ্চয়ই কারো সাথে পালিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, থানায় চল, সব হিরোগিরি বের করে দিচ্ছি। আমি সব শুনছি, কিন্তু একটি শব্দও বলবো না। প্রতিটি মুখ, প্রতিটি নাম আমি আমার মস্তিষ্কে বন্দি করছি। একে লকআপে ভরো, ভেতরে যাও, চুপচাপ থাকো। এই জায়গা কোনো নরকের চেয়ে কম নয়। তোমাকে কেন ধরলো? আমি কেবল এক গরিবকে সাহায্য করার ভুল করেছিলাম। গরিব? এই দেশে গরিবদের কোনো জায়গা নেই বোন। আইন কেবল ধনীদের জন্য। যদি তোর কাছে টাকা না থাকে বা পরিচয় না থাকে, তবে এরা তোকে খুব কষ্ট দেবে। দিদি, আমি কেবল নিজের পছন্দের ছেলেকে বিয়ে করার কথা ভেবেছিলাম। আমার বাড়ির লোকেরাই আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। এরা সকাল থেকে মারধর করছে, বলছে কবুল কর যে তুই চুরি করেছিস। এটাই হলো সেই জমিনি বাস্তবতা, সেই সিস্টেম যার আমি নিজে একজন অফিসার। আরে, এখানে খুব নীরবতা দেখছি। আর সমাজ সংস্কারক ম্যাডাম, কেমন লাগলো আমাদের সরকারি আতিথেয়তা? ইন্সপেক্টর, আপনি ভালো করেননি। আপনি নিজের উর্দির অপমান করেছেন। উর্দির পাঠ আমাকে পড়িও না, চুপচাপ এই কাগজে সই করে দাও। এতে লেখা আছে যে তুমি সরকারি কাজে বাধা দিয়েছ এবং নেশাগ্রস্ত অবস্থায় হাঙ্গামা করেছ। আমি কোনো মিথ্যে কাগজে সই করব না। আমি কোনো ভুল করিনি। করবি না? তবে ঠিক আছে, এখানেই মশা কামড়াবে, তখন বুদ্ধি ঠিক হবে। অথবা আমাদের কাছে অন্য উপায়ও আছে। বল, মঞ্জুরি আছে? নিজের সীমার মধ্যে থাকো। ইন্সপেক্টর, আমি সই করব না। ঠিক আছে সুরেশ, একে ভেতরে নিয়ে যাও আর বুঝিয়ে দাও যে পুলিশের কথা না মানার পরিণতি কি হয়। চল, বাইরে বেরো। আমি নির্দোষ। সাহেব বলছেন, শুনতে পাচ্ছিস না? চল।
চল ছাড়ুন আমাকে। এটা ভুল, অনেক হয়েছে নায়ের দেবী, এখানে আমাদের আইন চলে, এখানেই পড়ে থাক। এবার সব তেজ বের হয়ে যাবে। এবার বল, সই করবি নাকি এই লাঠি তোর সব সমাজসেবা বের করে দেবে? মারুন আমাকে, কিন্তু মনে রাখবেন প্রতিটি আঘাতের হিসেব দিতে হবে আপনাদের। কে নেবে আমাদের কাছ থেকে হিসেব? এরা আমার মনোবল ভাঙতে পারবে না। আমার সংকল্প এখন আরও মজবুত। এই রাত আমার জন্য একটি শিক্ষা, এটাই আমার কাজের আসল পরীক্ষা। আবে আজ তোর কপাল ভালো, চল তোর জামিন হয়ে গিয়েছে। কি আমার জামিন কে করালো? কোনো সাংবাদিক আছে, গত রাতের তামাশা কেউ তাকে বলে দিয়েছে হয়তো। তোর মতো মানুষদের বাঁচাতে কোনো না কোনো দেবদূত চলেই আসে। চাল বেরো এখান থেকে। ম্যাডাম, আমি সোনিয়া বলছি, লোকাল নিউজ চ্যানেল থেকে। আপনি কি বলবেন আপনাকে কেন হাজতে রাখা হয়েছিল? ম্যাডাম, আপনার উপর কি অভিযোগ আনা হয়েছে? ক্যামেরা বন্ধ কর, চল ভাগ এখান থেকে। এটা পুলিশ স্টেশন, কোনো নিউজ রুম নয়। চল মহিলা, বেরো এখান থেকে। জামিন পেয়ে গেছিস তো এবার বেশি নাটক করিস না। সাহেব, আমার মেয়েকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। ভাগ এখান থেকে বুড়ি। অনেক হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন? দূর হ। ইন্সপেক্টর বিক্রম সিং। ও আমার পুরো নাম কিভাবে জানলো? 4 জনের। মুখের রং উড়ে গেল। সোনিয়াও অবাক হয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। এই স্যার, কি হচ্ছে এসব? আবে ফোন ছিনিয়ে নে এর। নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো কনস্টেবল। আমি কমিশনার অফিসে ফোন করছি। কমিশনার সাহেবের সাথে কথা বলান। বলুন আইপিএস নেহা বর্মা লাইনে আছেন। জি জি ম্যাডাম, 1 মিনিট। নেহাজি, আপনি সব ঠিক আছেন তো? না স্যার, সব ঠিক নেই। আমি এই মুহূর্তে আপনার শিবাজীনগর পুলিশ স্টেশনে আছি। আমি এখানকার অতিথি ছিলাম এবং রাতভর আপনাদের লকআপে কাটিয়েছি। কি আপনি লকআপে ছিলেন? মজা করছেন ম্যাডাম। ইন্সপেক্টর বিক্রম সিংকে জিজ্ঞেস করে নিন স্যার, তিনি গতরাতে আমার ওপর হাতও তুলেছিলেন। আমি চাইবো যে আপনি তৎক্ষণাৎ আপনার ইন্টারনাল অ্যাফেয়ার্স টিমের সাথে এখানে পৌঁছন। আর হ্যাঁ, এসএসপি সাহেবকেও সাথে নিয়ে আসবেন। এখানে সিস্টেমে কিছু বেশি নোংরামি ছড়িয়ে গিয়েছে, সেটা পরিষ্কার করতে হবে। জি ম্যাডাম, আমরা 5 মিনিটে আসছি। ম্যাডাম, আপনি কে? আমি নেহা বর্মা, এই জেলার আইপিএস অফিসার। এই দুটি শব্দ কেবল শব্দ ছিল না, এটা বিক্রম সিং এবং তার সাথীদের জন্য মৃত্যুর পরোয়ানা ছিল। বিক্রম সিংয়ের হাত থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে গেল। কনস্টেবল সুরেশ যেন পাথরের মূর্তিতে পরিণত হলো। জেলার আইপিএস অফিসার ছদ্মবেশে এসেছেন আর পুলিশ তাকে মেরেছে, এটা তো শতাব্দীর সবচেয়ে বড় খবর ছিল। আমাদের ভুল হয়ে গিয়েছে ম্যাডাম, আমরা জানতাম না। দাঁড়িয়ে থাকুন ইন্সপেক্টর। ঠিক 5 মিনিট পরে থানার বাইরে সাইরেনের আওয়াজে পুরো মিছিল গুঞ্জরিত হলো। একটি দুটি নয়, প্রায় আধা ডজন গাড়ি সজোরে ব্রেক কষে থামল। গাড়ি থেকে পুলিশের বড় বড় অফিসাররা নামলেন। সবার আগে স্বয়ং এসপি সাহেব, তার পেছনে এসএসপি এবং আরও অনেক সিনিয়র অফিসার। ভেতরের দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেলেন। জেলার আইপিএস অফিসার নেহা বর্মা একটি সাধারণ শাড়িতে দাঁড়িয়েছিলেন। তার গালে চড় মারার নীল দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। শাড়িতে ধুলো জমেছিল, চুল এলোমেলো ছিল। ম্যাডাম, এটা কি হয়ে গেল? তাদের পেছনে দাঁড়ানো এসএসপি এবং বাকি অফিসাররাও তৎক্ষণাৎ সালাম করলেন। থানার কর্মীরা যারা এতক্ষণ তামাশা দেখছিল, তারা ভয়ে সিটিয়ে গেল। যে ইন্সপেক্টর বিক্রম সিং গতরাতে একজন আইপিএস অফিসারকে চড় মেরেছিলেন, তিনি এখন থরথর করে কাঁপছিলেন। কমিশনার সাহেব, গতরাতে আমি নিজের চোখে দেখেছি যে আপনার পুলিশ সাধারণ জনগণের সাথে কেমন আচরণ করে। যখন আমি তাদের রোখার চেষ্টা করলাম, তখন আপনার এই বাহাদুর ইন্সপেক্টর আমার ওপর হাত তুলল, কেবল এই কারণে যে আমি এক গরিবের হকের পক্ষে আওয়াজ তুলেছিলাম। এসপির মুখ রাগে এবং লজ্জায় লাল হয়ে গেল। তার নজর সরাসরি বিক্রম সিংয়ের উপর গিয়ে স্থির হলো। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমার বাচ্চাদের দোহাই, আমার ভুল হয়ে গিয়েছে।